তো বন্ধুরা, শুভঙ্কর প্লেস এর আগে নিয়ে এসেছিল ভুতিয়া একটা বাস। আর এই ভুতিয়া বাস শুভঙ্কর প্লেসের সাথে কি কি হলো সেটা দেখতে হলে পুরো পর্যন্ত দেখতে থাকুন। আরে আরে সবাই দেখো, আমি জোরাসিক পার্কের মধ্যে চলে এসেছি। এবার যাও তোমরা সবাই জোরাসিক পার্কের মধ্যে চলে যাও। আরে আরে আমরা তো যাবো না, তোমাকে তো অনেক টাকা দেওয়া হয়েছে। যাও তাড়াতাড়ি তুমি জোরাসিক পার্কের মধ্যে আমাদের সবাইকে নিয়ে নামিয়ে দিয়ে আসো। আরে আরে দেখো, আমি সবাইকে জোরাসিক পার্কের মধ্যে নামিয়ে নিয়েছি। এবার যাও তোমরা তাড়াতাড়ি নেমে চলে যাও তোমাদের জোরাসিক পার্কের মধ্যে। আরে আরে আমি তো এদের সবাইকে নামিয়ে টাকা পেয়ে গেছি। যাই এবার এই জঙ্গল থেকে তাড়াতাড়ি আমি বাড়ি পালাই। এখানটায় তো অনেক ভয়ানক কাণ্ডকাণ্ডে হয় এই রাতের বেলায়। আর ওরা এত রাতের বেলায় ওই জোরাসিক পার্কের মধ্যে গিয়ে কি এমন কাজ করবে? যাই হোক, আমাদের তো টাকা পাওয়া হয়ে গেছে। এবার আমি তাড়াতাড়ি বাড়ি চলে যাই আমার বাসটাকে নিয়ে। আরে আরে আমি তো আমার বাসটা নিয়ে সঙ্গে সঙ্গে বাড়িও চলে এসেছি। আর আজ আমার বাসটা চালিয়ে অনেক ইনকাম হলো। যাই তাড়াতাড়ি এবার আমি বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়ি। আরে এখন তো অনেক রাত হয়ে গেছে আর আমাকে কালকে অনেক কাজ করতে হবে। যাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি। আরে এত রাতের বেলায় আমি বাস নিয়ে কোথায় যাচ্ছি? আমার তো মনে হচ্ছে প্যাসেঞ্জার নিয়ে আমি মনে হয় ভাড়া মারতে যাচ্ছি। যাই হোক, এখন তো আমি তাহলে আরো টাকা পাবো। যাই এবার তাড়াতাড়ি আমি নিয়ে বাসটা নিয়ে ভাড়াটা মেরে ফেলি। আরে আরে গাইজ, আমার সামনে আবার এত বড় ট্রেন কোথা থেকে আসলো অ টাইমে? আরে আরে এটা আমার সাথে কি হলো? আরে আরে এটা তো আমি স্বপ্ন দেখছিলাম। আরে যাই হোক, আমি তাড়াতাড়ি এবার বাসটা দেখে আসি কোথায় আছে আমার সেই বাসটা। আরে আরে আমার বাড়ির সামনে তো বাসটা দেখতেই পাচ্ছি না এখানটা। আরে আরে আমি ঘুমানোর সময় তো আমি এই গেটের সামনে আমার বাসটা রেখে গেলাম। আর আমার বাসটা এখন কোথায় চলে গেল আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে আরে আমি কালকেই বাসটা কিনে নিয়ে আসলাম আর আজকে মনে হচ্ছে কেউ চুরি করে নিয়ে গেছে। যাই ওই তো সামনে পুলিশ স্টেশন, তাড়াতাড়ি আমি পুলিশ স্টেশনকে গিয়ে সবকিছু খুলে বলি। আরে আরে পুলিশ আঙ্কেল, আমি কালকে একটা বাস কিনেছিলাম আর বাসটা আমি ভাড়া মেরে বাড়ির সামনে থুয়েছিলাম। আর কি জানি আমার বাসটাকে চুরি করে নিয়ে চলে গেছে। আরে আরে শুভঙ্কর প্লিজ তুমি কোনো চিন্তা করো না। আমি যদি তোমার বাসটা দেখতে পাই তাহলে তোমাকে আমি কল করে দেবো। তুমি এখন আস্তে আস্তে বাড়ি চলে যাও। আরে আরে ঠিক আছে পুলিশ আঙ্কেল, আমি তাহলে আস্তে আস্তে বাড়ি চলে যাচ্ছি। আমাকে যখনই বাসটা দেখতে পাবে লাল কালারের বাসটা আমাকে তখনই কল করবে। আরে আমি তো পুলিশ আঙ্কেলকে তো সব কথা বলা হয়ে গেছে। যাই এবার আমি বাড়ি গিয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি, নাহলে আবার কাল সকালে আরো কাজ করতে হবে। আরে আরে আজ তো সকাল হয়ে গেল। যাই সবারই প্রথমে আমি বাসটা খুঁজে পাই নাকি দেখি গা। তাড়াতাড়ি করে আমার সাইকেলটাকে তন্ন তন্ন করে সারি কোলে খুঁজে খুঁজে দেখবো। আরে আরে এই সময় আবার আমাকে কে কল করে? তাড়াতাড়ি দেখি তো এখানটায় সাইকেলটা থুয়ে। আরে আরে দেখছি আমাকে তো পুলিশ আঙ্কেল ফোন করেছে। আরে হ্যালো পুলিশ আঙ্কেল, কি হলো তাড়াতাড়ি বলো। আরে শুভঙ্কর প্লিজ, তোমার বাসটা জোরাসিক পাড়ে জঙ্গলের কাছে আছে আর তুমি তাড়াতাড়ি এসে জঙ্গল থেকে বাসটা নিয়ে চলে যাও। আরে আরে পুলিশ আঙ্কেল, এটা আবার কি বললো? আমার বাস জোরাসিক পার্কের কাছে কি করে আসলো? আরে আরে হ্যাঁ তো এটা সত্যি সত্যি আমার বাস। এখানটায় কি করে আসলো কিছুই তো আমি বুঝতে পারছি না এখন। আরে আরে যাই হোক, আমার বাস তো এখানটায় তো পেয়ে গেছি। জোরাসিক পার্কের মধ্যে মনে হয় ধুয়ে চলে গেছে চড়ে। আমি তাড়াতাড়ি করে বাসটা নিয়ে বাড়ি চলে যাই। আরে গাইজ, এই জোরাসিক পার্কের মধ্যে থেকে আমার বাসটা নিয়ে যেতে যেতে আবার দেখি আমার গাড়ির চলায় কি পড়লো। আরে আরে এখানটায় দেখছি দুটো গাড়ি পুরো আমার তলে পড়েছে। এখন আমার এই বাসটা নিয়ে তো অনেক সমস্যায় পড়ে গেছে আমি। আরে আরে কে রে এই বাসটা চালাচ্ছে? চোখ কান নাই নাকি? তোমরা তো এখনই আমাদের পুরো ঘাড় চুরমার করে দিতে ভাই। আরে আরে এই বাসটা আবার কিরকম? আমি কিছুই করলাম না, হঠাৎ দেখছি ওই গাড়ির উপর উঠে গেল। এই বাসটা অদ্ভুত টাইপের। এই বাসটা কি জানি এরম করছে কেন আমার সাথে দুদিন থেকে। আরে আজ আমি দুপুর বেলায় আমার বাসটা পুরো ঘরের মধ্যে থুয়ে দিলাম আর আজকে কোনো চোর এসে আমার বাসটাকে চুরি করে নিয়ে যেতে পারবে না। যাই একটু ঘুমাই আমি। আরে গাইজ, এখন রাত 10টা বাজে আর আজকে মনে হচ্ছে আমি অনেক প্যাসেঞ্জার পাবো। যাই তাড়াতাড়ি করে আমার বাসটা নিয়ে ভাড়া মারতে যায়। আরে আরে গাইজ, এটা আবার কি হলো? আজকেও দেখছি আমার বাসটাকে চুরি করে নিয়ে চলে গেছে। আর আমি তো এই বাসটা আমি দুপুর বেলায় তো এখানটায় রেখে ঘুমাতে গিয়েছিলাম। কি জানি হঠাৎ আবার কে চুরি করে নিয়ে গেল। যায় তাড়াতাড়ি করে আবার পুলিশ স্টেশনে চলে যায়, দিয়ে আমি পুলিশ আঙ্কেলকে আবার সব কথা খুলে বলি। আরে পুলিশ আঙ্কেল আমাকে ফোন করে বললো আবার জোরাসিক পার্কের মধ্যে আছে। আরে দুদিন থেকে কি জানি বাসটা আমার বারবার এই জোরাসিক পার্কের মধ্যে কে ছেড়ে চলে যাচ্ছে এই বাসটাকে। আর এই বাসটা দুদিন থেকে এই জোরাসিক পার্কের মধ্যে কি করে আসছে আমাকে এটা আজকে দেখতে হবে। তাড়াতাড়ি করে আমি এই বাসটাকে নিয়ে বাড়ির মধ্যে পুরো ভিতরে এবার তুলে থুয়ে দেবো। দেখবো এবার কি করে এই জোরাসিক পার্কের মধ্যে আসে এই বাসটা। আর আমি বাড়ির মধ্যে এই বাসটাকে থুয়ে পুরো গেটটা পুরো আটকে দিয়েছি। আর আজকে দেখবো এই বাসটা কে আমার চুরি করে নিয়ে যায়। আর আমাকে এখন নুকে নুকে দেখতে হবে, রাত হওয়ার অপেক্ষা, কখন এই বাসটা আবার সেই হঠাৎ চুরি করে নিয়ে জোরাসিক পার্কের মধ্যে থুয়ে আসবে। তাই আমি এবার আজকে ভালো করেই দেখবো। আরে গাইজ, আজ তো রাত 12টা বাজে আর এই সময়ও দেখছি আমার বাসটা নাই। আর সামনে তো গেট পুরো বন্ধ। এখন আবার এই জোরাসিক পার্কের মধ্যেও বাসটা চলে গেল নাকি আমি তো কিছুই বুঝতে পারছি না। গেট বন্ধ আছে তাও কোন ধার দিয়ে চলে গেল। যাই তাড়াতাড়ি আমার গাড়িটা নিয়ে যায়। আরে তার আগে আমি এই গাড়িটা নিয়ে সাধু বাবার কাছে যাবো, দিয়ে সাধু বাবাকে আমি সব কথা বলবো আজকে। দেখি সাধু বাবা আমাকে কি বলতে পারে। আর আমি সবারই মুখে শুনেছি এখানটায় নাকি রাত 12টার সময় সাধু বাবাকে দেখা যায়, তাছাড়া কোনো সময় দেখা যায় না। যায় তাড়াতাড়ি এখন রাত 12টা বাজে, সাধু বাবাকে দেখতে পায় নাকি দেখি। ওই তো সাধু
বাবা সামনে বসে আছে। আরে সাধু বাবা, দুদিন থেকে আমি একটা বাস কিনেছি, আর ওই বাসটা রাত 12টার সময় হঠাৎ দেখি জোরাসিক পার্কের মধ্যে চলে যায়। কি জানি কি জন্য এরম হচ্ছে। আরে শুভঙ্কর প্লিজ, তুমি যেই বাসটা কিনেছো না ওইটা 300 পুরনো বাস, আর ওই বাসটার মধ্যে পুরো ভূত বাস করে, আর পুরো মানুষদের পুরো অ্যাটাক করতে শুরু করে দেয় রাত 12টার সময়। আর তো বন্ধুরা, তারপরে এই বাসটাকে আমি কি মারতে পারলাম সেটা দেখার আগে তোমরা প্লিজ ছোট হাত দিয়ে ভিডিওটাকে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর বন্ধুরা, তোমরা যদি এই ভিডিওটা যদি 1K লাইক করতে পারো তাহলে তোমাদের জন্য আমি পার্ট 3 ভিডিও নিয়ে আসতে চলেছি খুব তাড়াতাড়ি।